যে অসম্মান, যে অপমান প্রতি মুহূর্তে সইতে হয়েছে আমাদেরকে, সেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি। হারিয়ে পাওয়া এ যেমন আনন্দের তেমনি বিষাদের। ফের পরীক্ষায় চাকরির সুপারিশপত্র হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীদের অনেকেই। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার থেকে শুরু হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের সুপারিশপত্র দেওয়া। এসএসসি সূত্রে খবর, প্রথম দিন সুপারিশপত্র তুলে দেওয়া হয় ৮০ জনের হাতে। দুর্নীতির জেরে ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষায় বসতে হয়েছে ৭ বছর ৮ বছর ধরে চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের। তারা উত্তীর্ণ হয়ে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের বাইরে এইভাবেই লাইনে দাঁড়িয়েছেন। স্কুল সার্ভিস কমিশনের তরফে নিয়োগের সুপারিশপত্র দেওয়া প্রথম শুরু হয়েছে। এটা কি খুশি হয়? কেউ তো হতে পারে না। এত বছর চাকরি করার পর মানসিকভাবে তো সবাই বিধ্বস্ত। আমরা 1 বছরের বাচ্চা, তাকে নিয়ে পরীক্ষা দিতে হয়েছে। প্রেগনেন্সি অবস্থাতে হাইকোর্টে রায় দিল, আর যখন আমার ছেলে হলো তখন আমার সুপ্রিম কোর্টে রায় দিল। সেই অবস্থাতেই পড়াশোনা করতে হয়েছে। এই নিয়োগ দুর্নীতি নিয়ে যখন মামলা আদালতে গড়ায় তখন বারবার এসএসসিকে চাল থেকে কাঁকড় আলাদা করতে বলে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করতে বলে আদালত, কিন্তু এসএসসি তা করতে পারেনি। শেষ অবধি গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। বেশ কয়েক বছর চাকরি করার পর অযোগ্যদের সঙ্গে চাকরি হারান অযোগ্য বলে চিহ্নিত নন এমন ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। তারপর রাস্তায় কেটেছে দিনরাত, নতুন করে প্রমাণ করতে হয়েছে যোগ্যতা। শেষমেশ ভোটের আগে শুরু হলো সুপারিশপত্র দেওয়া। কিন্তু এই যে টানাপোড়েন, পরীক্ষা দিয়ে পাওয়া চাকরি হারানোর যন্ত্রণা, দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে কাটানো, এসবের দায় কার? সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিলেন অনেকেই। অনেক সততা, অনেক সাধনার ফলে আমরা চাকরি পাই। যে সময়ের মধ্য থেকে আমরা গেছি, যে সামাজিক অপমান আমরা সহ্য করেছি, সেটা শুধু আমরাই জানি। নিজের ঢোল নিজেকে পেটাতে হয়েছিল, জাহির করতে হয়েছিল যে আমি ইউনিভার্সিটি টপার। আমার এটা খুব লজ্জার আমার কাছে। আমাদের চাকরি চলে যাওয়ার পিছনে আমাদের কোনো দোষ ছিল না, আমরা কোনো অপরাধ করিনি। দুর্নীতির খেসারত তো আমরাই দিলাম, যারা দুর্নীতি করলো তাদের তো কিছুই দিতে হলো না। এক এক করে সবাই জেল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে, ফেসে গেলাম আমরা। এসএসসির একাদশ দ্বাদশে শূন্য পদের সংখ্যা ১২,৫০০, নবম দশমে শূন্য পদের সংখ্যা ২৩,২১২। পরীক্ষা দিয়েছি যখন, পরীক্ষার ইন্টারভিউ যখন হয়েছে তখনও এতটা টেনশন ছিল না যতটা আজকের দিনের জন্য টেনশন ছিল। ঠিক জায়গায় পাওয়া যাবে কিনা এটা নিয়ে খুব চিন্তা ছিল। ফাইনালি সব কিছু ভালোভাবে হবে কিনা, ফাইনালি চাকরি পাচ্ছি, নিজের হাতে সই করে আসবো, এটা একটা অদ্ভুত অনুভূতি। এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রথমবার পরীক্ষা, কিন্তু 2016 পরে যেহেতু পরীক্ষা হয়নি, পাস আউট হওয়ার পর থেকে আজ 8 বছর পর পরীক্ষা হলো। পরীক্ষা দিলাম, প্রথমবারে পেয়েছি, ভীষণ খুশি। জীবনে প্রথমবার চাকরি, সরকারি চাকরি, ভীষণ খুশি। এসএসসি সূত্রে খবর, একাদশ দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার শেষে শুরু হবে নবম দশমের নথি পরীক্ষা ও ইন্টারভিউ। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.